আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা অতীতকে পরবর্তী দিনে যখন ভাবি তখন সেটা মজা পাই বা সেটা আমাদের স্মৃতি হয়ে থাকে অতীতটা। সেটা কিরকম? আমাদের যেসব ঘটনাগুলো অতীতে আমরা পেরিয়ে এসেছি না, যেরকম ছোটবেলাতে আমাদের বিভিন্ন রকমের খেলাধুলা হোক বা বিভিন্ন রকমের স্মৃতি, সেগুলো আজকের আমার বর্তমান দিনে যদি আমি ওই পুরনো স্মৃতিগুলো ভাবি না, তো আমাদের মজা লাগে। কিছু খারাপ ঘটনা বাদ দিলে। কিন্তু সেই খারাপ ঘটনা সেই মুহূর্তে যতটা খারাপ ছিল না, এখন তুমি বর্তমানে সেই কথাটা যদি ভাবো না, অতটাও খারাপ লাগে না। সেই সময়ের যে অতীতের ঘটনাগুলো। তো আমি একটাই কথা বলব যে আপনি আপনার যে অতীতের স্মৃতিগুলো না, সেগুলো এখন যেরকম ভেবে মজা পাচ্ছেন, সেইরকম আপনি বর্তমান যে দিনে এখন আছেন, সেই যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো যখন আপনি পরবর্তী দিনে ভাববেন না, তখন আপনার মজা পাবেন। আর দেখুন, কিছু খারাপ ঘটনা, কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু আপনার জীবনে আঘাতপূর্ণ দিন আসে, যেগুলো তখন তোমার ক্ষেত্রে ট্যাকেল করা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু বর্তমান দিনে যখন ওই কঠিন সময়গুলো নিয়ে তুমি ভাববে না, তখন আগের মতো অতটাও আর কঠিন মনে হবে না অতীতটা। তো আমরা প্রতিটা অতীতকে প্রতিটা অতীতকে আমরা যখন বর্তমান দিনে ভাবি না, তখন সেটাকে আমরা মজা পাই বা এটা একটা স্মৃতি হয়ে যায় আমাদের জীবনে। তো আমি একটাই কথা বলবো এখান থেকে প্রতিটা ব্যক্তির কাছে বা প্রতিটা মানুষের কাছে, যে তুমি তোমাদের বর্তমান যে সময়টা না, সেই সময়টাকে ভালো করে যাও। অতীত তোমাকে মজা দেবেই দেবে বেশিরভাগ সময়, সেটা যাই তোমার ঘটনা ঘটে যাক। তো অতীতকে নিয়ে বেশি মজা পাওয়া বা ভাবা, ওটা আমি বলছি না। আমি বলছি তুমি তোমার বর্তমান যে সময়টাকে সেইটাকে এনজয় করো, সেটাকে ভালোভাবে কাটাও। তাহলে অতীতে জিনিস যেমন, সেই ঘটনাগুলো যখন ভাববে না, তুমি যেমন মজা পাই, সেইটা তুমি এখন থেকে ভালো করে যাও। তো সবাইকে আমি একটাই কথা বলব যে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট একটু প্লিজ করে যাবেন। কারণ আমি আমার চিন্তাগুলো বুঝতে পারবো, যেগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি আপনাদের সামনে। তো অতীতকেও সম্মান করুন এবং বর্তমানকে তো সম্মান করবেনই করবেন। তো বর্তমানটাকে ভালো করে যান এবং অতীত অটোমেটিক আপনাদের ভালো হয়ে যাবে বা মজা দেবে আপনাদের। থ্যাংক ইউ।